খেলাধুলার দুনিয়ায় বিশ্বের অন্য আরেক নাম লিওনেল মেসি। গতিময় উইঙ্গার থেকে আজ তিনি মাঠের এমন এক চতুর্দাবারু, যিনি না দৌড়েও পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেন। চলতি বিশ্বকাপেই ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক অনন্য ইতিহাসের। যদি আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখতে পারে, তবে 1962 সালের পর তারাই হবে প্রথম দল যারা টানা দুবার বিশ্ব জয় করল। আর এই পুরো মিশনের কেন্দ্রবিন্দুতে থাকবেন 38 বছর বয়সী এক জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আর মেক্সিকোর ওচোয়ার সাথে যৌথভাবে তিনি করছেন এই অনন্য বিশ্ব রেকর্ড। সাধারণত বয়স বাড়ার সাথে সাথেই সব ফুটবলারেরই ধার কমে যায়, কিন্তু বিশ্বসেরারা অন্য পথ খোঁজেন। যেমন গতি কমে যাবার পর ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে বক্সের ভেতরেই এক দুর্দান্ত গোল শিকারী হিসেবে গড়ে তুলেছিলেন, কিন্তু মেসি আসলে কেবল বয়সের সাথে খাপ খাইয়ে নেননি, তিনি নিজেকে বারংবার এমনভাবে ভেঙে গড়েছেন যেন ফুটবল খেলাটাই সবসময় তার পেছনে ছুটেছে। 2003 সালে বার্সেলোনার হয়ে যখন 16 বছর বয়সী এক কিশোরের অভিষেক হয়েছিল, তখন তিনি ছিলেন ডান প্রান্তের এক ক্ষিপ্র উইঙ্গার, যার কাজ ছিল ডিফেন্ডারদের নাচিয়ে বল নিয়ে ভেতরে ঢোকা। সেখান থেকে আজকের আর্জেন্টিনা বা ইন্টার মায়ামির মেসি হয়ে উঠতে তিনি নিজেকে কমপক্ষে 5 বার সম্পূর্ণরূপেই বদলে ফেলেছেন। মেসির এই রূপান্তরের পেছনে পেপ গার্দিওলার অবদান ছিল অপরিসীম। 2009 সালের সেই ঐতিহাসিক 2রা মে রিয়াল মাদ্রিদের বিপক্ষের ম্যাচে গার্দিওলা মেসিকে উইং থেকে সরিয়ে এনে দাঁড় করালেন একদম মাঝখানে, তবে প্রথাগত স্ট্রাইকার হিসেবে নয়, জন্ম হলো ফলস 9 পজিশনের। সেই রাতেই রিয়াল মাদ্রিদের রক্ষণভাগকে রীতিমতো তছনছ করে বার্সেলোনা জিতেছিল 6-2 ব্যবধানে। ডিফেন্ডারেরা বুঝেই উঠতে পারছিলেন না তারা মেসিকে পাহারা দেবে নাকি নিজেদের জায়গা ধরে রাখবে। মেসি নিজেই পরে স্বীকার করেছেন, গার্দিওলার অধীনে তিনি ফুটবল মাঠের শূন্যস্থান, বল ধরে রাখা আর কৌশলের আসল গভীরতা বুঝতে শেখেন। পরবর্তীতে জাভি এবং ইনিয়েস্তারের মতো মাঝ মাঠের কারিগরেরা যখন দল ছাড়লেন, মেসির কাঁধে তখন একাই পুরো দলের ইঞ্জিন টানার দায়িত্ব পড়ে। তিনি আবারও নিজেকে বদলালেন গোল মেশিন থেকে। এবার তিনি হয়ে উঠলেন একজন প্রপার প্লেমেকার, যিনি মাঝ মাঠ থেকে খেলা তৈরি করবেন এবং দরকারে গোলও করবেন। পিএসজিতে গিয়ে তো তার ক্যারিয়ারে প্রথমবারের মতন গোলের চেয়ে অ্যাসিস্টের সংখ্যাটাই বেড়ে গেল অনেকখানি বেশি। তবে মেসির সবচাইতে বড় রূপান্তরটা ছিল মানসিক। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে একের পর এক ফাইনাল হার তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। 2016 সালের কোপা আমেরিকার ফাইনাল হেরে তিনি তো রীতিমতন অবসরের ঘোষণাই দিয়ে বসেছিলেন, কিন্তু ফিরে আসার পর দেখা গেল এক অন্য মেসিকে। লাজুক শান্ত সেই ছেলেটি বিদায় নিয়ে দলের জন্য এক উগ্র লড়াকু নেতা হয়ে আবির্ভূত হলেন। 2021 সালের কোপা আমেরিকা জয় ছিল সেই মানসিক মুক্তির আনন্দ, আর 2022 সালের বিশ্বকাপ তো আমরাই দেখলাম মেসির ক্যারিয়ারের সব রূপের একটা নিখুঁত সংমিশ্রণ। যেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে যেমন দেখা গেছে তরতাজা উইঙ্গার মেসির ঝলক, তেমনি ফ্রান্সের বিপক্ষেও ফাইনালে দেখা গেছে একজন অভিজ্ঞ কোয়ার্টারব্যাকের মতন নিখুঁত পাসিং সেন্স।